মধুর ভাব ও অদ্বৈত সাধনায়। ঠাকুরের একাগ্র মনে যখন যে ভাবের উদয় হইত, তাহাতে তিনি কিছুকালের জন্য তন্ময় হইয়া যাইতেন। ওই ভাব তখন তাহার মনে পূর্ণাধিকার স্থাপন পূর্বক অন্য সকল ভাবের লোপ করিয়া দিত এবং তাহার শরীরকে পরিবর্তিত করিয়া উহার প্রকাশনরূপ যন্ত্র করিয়া তুলিত। শান্ত দাস্যাদি ভাব চতুষ্টয় সাধনের পর তিনি ভাবরাজ্যের সর্বোচ্চ ভূমি মধুর ভাব সাধনের জন্য ব্যাকুল হইয়া উঠিলেন। এই ভাব সাধনে পবিত্র হইয়া ঠাকুর স্ত্রী জনচিত বেশভূষা ধারণ করিলেন এবং ওইরূপ বেশভূষায় সজ্জিত হইয়া শ্রী হরির প্রেমৈকলোলুপা ব্রজরমণীর ভাবে ক্রমে এতদূর মগ্ন হইলেন যে তাহার আপনাতে পুরুষবোধ এককালে অন্তর্হিত হইয়া প্রতি চিন্তা ও বাক্য রমণীর ধারণ পূর্বক অবস্থান করিয়াছিলেন। শ্রীকৃষ্ণ দর্শন ও তাহাকে স্বীয় বল্লভ রূপে প্রাপ্ত হইবার মানসে ঠাকুর এখন অনন্য চিত্তে শ্রী যুগল পাদপদ্ম সেবায় রত হইলেন এবং শ্রীকৃষ্ণ বিরহের প্রবল প্রভাবে এই কালে তাহার শরীরের লোমকূপ দিয়া সময়ে সময়ে বিন্দু বিন্দু রক্ত নির্গমন হইত। দেহের প্রতি গ্রন্থি ভগ্ন পায়, শিথিল লক্ষিত হইত এবং হৃদয়ের অসীম যন্ত্রণায় ইন্দ্রিয়গণ স্ব কার্য হইতে এককালে বিরত হওয়ায় দেহ কখনো কখনো মৃতের ন্যায় নিশ্চেষ্ট ও সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া থাকিত। মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানীর কৃপাভিন্ন শ্রীকৃষ্ণ দর্শন অসম্ভব জানিয়া ঠাকুর এখন তদ্গত চিত্তে তাহার উপাসনায় প্রবৃত্ত হইলেন এবং তাহার প্রেম ঘন মূর্তির স্মরণ মনন ও ধ্যানে নিরন্তর মগ্ন হইয়া তাহার সে পাদপদ্মে হৃদয়ের আকুল আবেগ অবিরাম নিবেদন করিতে লাগিলেন। ফলে অচিরে তিনি শ্রীমতী রাধারানীর দর্শন লাভে কৃতার্থ হইলেন। অন্যান্য দেব দেবী সকলের দর্শনকালে ঠাকুর ইতঃপূর্বে যেরূপ প্রত্যক্ষ করিয়াছিলেন, এই দর্শনকালেও সেই রূপে ওই মূর্তি নিজাঙ্গে সম্মিলিত হইয়া গেল। এই রূপ অনুভব করিলেন। উক্ত দর্শনের পর হইতে ঠাকুর কিছুকালের জন্য আপনাকে শ্রীমতী বলিয়া নিরন্তর উপলব্ধি করিতে লাগিলেন। প্রকৃতি ভাবিতে ভাবিতে তিনি এই কালে এতদূর তন্ময় হইয়া গিয়াছিলেন যে স্বপ্নে মা ভ্রমেও কখনো কখনো আপনাকে পুরুষ বলিয়া ভাবিতে পারিতেন না। ঠাকুরের প্রতিভাবে ঈশ্বর প্রেম এখন পরিশুদ্ধ ও ঘনীভূত হওয়াতেই তিনি পূর্বোক্ত প্রকারের ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর কৃপা অনুভব করিয়াছিলেন এবং ওই প্রেমের প্রভাবে স্বল্পকাল পরে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ দর্শন লাভ করিয়াছিলেন। দৃষ্ট মূর্তি অন্য সকলের ন্যায় তাহার শ্রী অঙ্গে মিলিত হইয়াছিল। ঠাকুর বলিতেন, ওই কালে শ্রীকৃষ্ণ চিন্তায় সম্পূর্ণ তন্ময় হইয়া তিনি নিজ পৃথক অস্তিত্ব বোধ হারাইয়া কখনো আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়া বোধ করিয়াছিলেন, আবার কখনো বা ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলকে শ্রীকৃষ্ণ বিগ্রহ বলিয়া দর্শন করিয়াছিলেন। মধুরভাবে অবস্থানকালে ঠাকুরের আরেকটি দর্শনের কথা এখানে উল্লেখ করিয়া আমরা বর্তমান প্রসঙ্গের উপসংহার করিব। ওই কালে বিষ্ণু মন্দিরের সম্মুখস্থ দালানে বসিয়া তিনি একদিন শ্রীমদ্ ভাগবত পাঠ শুনিতেছিলেন। শুনিতে শুনিতে ভাববিষ্ট হইয়া ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তির সন্দর্শন লাভ করিলেন। পরে দেখিতে পাইলেন ওই মূর্তির পাদপদ্ম হইতে দরার মতো একটা জ্যোতি বহির্ভূত হইয়া প্রথমে ভাগবত গ্রন্থকে স্পর্শ করিল এবং পরে তাহার নিজ বক্ষস্থলে সংলগ্ন হইয়া ওই তিন বস্তুকে একত্র কিছুকাল সংযুক্ত করিয়া রাখিল।
ঠাকুর বলিতেন, ওই রূপ দর্শন করিয়া তাহার মনে দৃঢ় ধারণা হইয়াছিল ভাগবত, ভক্ত ও ভগবান তিন প্রকার ভিন্ন রূপে প্রকাশিত হইয়া থাকিল এক পদার্থ বা এক পদার্থেই প্রকাশ সম্ভূত। ভাগবত, ভক্ত ও ভগবান তিনে এক, একে তিন। মধুরভাবে সিদ্ধ হইয়া ঠাকুর ভাব সাধনের চরম ভূমিতে উপনীত হইয়াছিলেন। উহার পরে ঠাকুরের মনে সর্বভাবাতীত বেদান্ত প্রসিদ্ধ অদ্বৈত ভাব সাধনের প্রবল প্রেরণা আসিয়া উপস্থিত হয়। সে সম্বন্ধে ঠাকুর বলিতেন, সমুদ্রের তীরে যে ব্যক্তি সর্বদা বাস করে তাহার মনে যেমন কখনো কখনো বাসনার উদয় হয়, রত্নাকরের গর্ভে কত প্রকার রত্ন আছে তাহা দেখি, তেমনি মাকে পাইয়াও মার কাছে সর্বদা থাকিয়াও আমার তখন মনে হইত অনন্ত ভাবময়ী অনন্ত রূপিণী তাহাকে নানাভাবে ও নানা রূপে দেখিব। শ্রী জগদম্বার ইঙ্গিতেই যে ঠাকুর এখন অদ্বৈত সাধনে অগ্রসর হইয়াছিলেন, ইহা পরিব্রাজক শ্রীমৎ তোতাপুরীর দক্ষিণেশ্বর আগমন হইতে সম্যক বুঝিতে পারা যায়। তোতাপুরী পুণ্যতোয়া নর্মদা তীরে বহুকাল একান্ত বাসপূর্বক সাধন ভজনে নিমগ্ন থাকিয়া নির্বিকল্প সমাধি পথে ব্রহ্ম সাক্ষাৎকার করিয়াছিলেন। তাহার গুরুস্থান কুরুক্ষেত্রের নিকট লুধিয়ানা নামক স্থানে ছিল। তাহার গুরু একজন বিখ্যাত যোগী পুরুষ ছিলেন এবং ওই স্থানে একটি মঠ স্থাপন করিয়াছিলেন। গুরুর দেহান্তে শ্রীমৎ তোতাপুরী ওই মঠের মহন্ত পদে প্রতিষ্ঠিত হন। ব্রহ্মজ্ঞ হইবার পরে তাহার মনে কিছুকাল যদিচ্ছা পরিভ্রমণের সংকল্প উদিত হয় এবং উহার প্রেরণায় তিনি পূর্ব ভারতে আগমন পূর্বক তীর্থ হইতে তীর্থান্তরে ভ্রমণ করিতে থাকেন। তিনি সাগর সঙ্গমে স্নান ও পুরুষোত্তম ক্ষেত্রে শ্রী জগন্নাথ দেবের দর্শনান্তে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে ফিরিবার কালে ইংরাজি 1865 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হন। 3 দিবসের অধিককাল এক স্থানে যাপন করা তাহার নিয়ম ছিল না। ওই জন্য কালীবাড়িতে তিনি দিবসদ্বয় মাত্র অতিবাহিত করিবেন স্থির করিলেন। কালীবাড়িতে আগমন করিয়া তোতাপুরী প্রথমে ঘাটের সুবৃহৎ চাঁদনীতে আসিয়া উপস্থিত হন। ঠাকুর তখন তথায় অন্য মনে এক পার্শ্বে বসিয়াছিলেন। তাহার তৌপদীপ্ত ভাবোজ্জ্বল বদনের প্রতি দৃষ্টি পড়িবা মাত্র শ্রীমৎ তোতাপ্রাণে অনুভব করিলেন, ইনি সামান্য পুরুষ নহেন। বেদান্ত সাধনের এইরূপ উত্তমাধিকারী বিরল দেখিতে পাওয়া যায়। তন্ত্রপ্রাণ বঙ্গে বেদান্তের এইরূপ অধিকারী আছে ভাবিয়া তিনি বিস্ময়ে অভিভূত হইলেন এবং ঠাকুরকে বিশেষভাবে নিরীক্ষণপূর্বক স্বতঃপ্রণোদিত হইয়া জিজ্ঞাসা করিলেন, তোমাকে উত্তম অধিকারী বলিয়া বোধ হইতেছে, তুমি বেদান্ত সাধন করিবে? জটাজূটধারী দীর্ঘ বপু উলঙ্গ সন্ন্যাসীর ওই প্রশ্নে ঠাকুর উত্তর করিলেন, কি করিব না করিব আমি কিছুই জানি না, আমার মা সব জানেন, তিনি আদেশ করিলে করিব। শ্রীমৎ তোতা বলিলেন, তবে যাও, তোমার মাকে ওই বিষয় জিজ্ঞাসা করিয়া আইস, কারণ আমি এখানে দীর্ঘকাল থাকিব না। ঠাকুর ওই কথায় আর কোনো উত্তর না করিয়া ধীরে ধীরে ঈশ্বর জগদম্বার মন্দিরে উপস্থিত হইলেন এবং ভাবাবিষ্ট হইয়া শ্রী জগন্মাতার বাণী শুনিতে পাইলেন, যাও শিক্ষা করো, তোমাকে শিখাইবার জন্য সন্ন্যাসীর এখানে আগমন হইয়াছে। অর্ধবাহ্য ভাবাবিষ্ট ঠাকুর তখন হর্ষোৎফুল্ল বদনে তোতাপুরী গোস্বামীর সমীপে আসিয়া তাহার মাতার ঐরূপ প্রত্যাদেশ নিবেদন করিলেন। মন্দিরাভ্যন্তরে প্রতিষ্ঠাতা ঈশ্বর দেবীকেই ঠাকুর প্রেমে ওইরূপে মাতৃ সম্বোধন করিতেছেন বুঝিয়া শ্রীমৎ তোতা তাহার বালকের ন্যায় সরলভাবে মুগ্ধ হইল। তাহার ওই প্রকার আচরণ অজ্ঞতা ও কুসংস্কার নিবন্ধন বলিয়া ধারণা করিলেন। যে সে যাহা হোক, তাহার নিকট দীক্ষিত হইয়া জ্ঞানমার্গের সাধনে প্রবৃত্ত হইলে ঠাকুরের মনের পূর্বোক্ত সংস্কার দূর হইবে ভাবিয়া তোতা তাহাকে ওই সম্বন্ধে আর কিছু এখন না বলিয়া অন্য কথার
অবতারণা করিলেন এবং বলিলেন, বেদান্ত সাধনে উপদিষ্ট ও প্রবৃত্ত হইবার পূর্বে তাহাকে শিক্ষা সূত্র পরিত্যাগ পূর্বক যথাশাস্ত্র সন্ন্যাস গ্রহণ করিতে হইবে। ঠাকুর উহাতে বলিলেন, গোপনে করিলে যদি হয় তাহা হইলে সন্ন্যাস গ্রহণ করিলে কিছুমাত্র আপত্তি নাই, কিন্তু প্রকাশ্যে তিনি কিছুতেই সমর্থ প্রকাশ্যে ঐরূপ করিয়া তাহার শোক ও সন্তপ্তা বৃদ্ধা জননীর প্রাণে আঘাত প্রদান করিতে তিনি কিছুতেই সমর্থ হইবেন না। পুরী গোস্বামীজি ঠাকুরের ঐরূপ অভিপ্রায়ের কারণ বুঝিতে পারিলেন এবং উত্তম কথা, শুভ মুহূর্ত উপস্থিত হইলে তোমাকে গোপনে দীক্ষিত করিব বলিয়া পঞ্চবতী তলে আগমন পূর্বক আসন বিস্তীর্ণ করিলেন। ক্রমশ